স্বর্ণদ্বীপ রাজ্য সোনার মতো উজ্জ্বল। বিশাল এক লাইব্রেরিতে রাজকুমার অরুণ একটি প্রাচীন পুঁথির ওপর ঝুঁকে আছে। তার চারপাশে খোলা বই আর মানচিত্রের স্তূপ। রাজা বিক্রম প্রবেশ করেন। অরুণ, আবার এই ধুলোমাখা পুঁথির মধ্যে ডুবে আছো? বাইরে তোমার সেনারা তোমার জন্য অপেক্ষা করছে। বাবা, আমি এমন কিছু পেয়েছি যা তলোয়ারের চেয়েও শক্তিশালী। দেখুন, এই পুঁথিতে লেখা আছে নীলাতাস রাজ্যের কথা। সেখানে এমন একটি মুক্তা আছে যা রাতের আকাশের সুর নিয়ন্ত্রণ করে। একে বলা হয় নীলাকাশের মুক্তা। আমি এর রহস্য জানতে চাই, কিন্তু আমি যুদ্ধ করতে চাই না। আমি পৃথিবীটাকে জানতে চাই। তলোয়ারের অনুশীলন না করলে রাজ্য রক্ষা করবে কি করে? ওসব কবিবের অলীক কল্পনা। শক্তি আসে তলোয়ারের ধারে অরুণ, পুঁথির পাতায় নয়। কাল মালব রাজ্যে তরবারি প্রতিযোগিতা। আমি চাই স্বর্ণদ্বীপের নাম তুমি উজ্জ্বল করো। অরুণ জানালা দিয়ে বাইরে তাকায়। সে তার পোষা ডানাওয়ালা ঘোড়া পঙ্খিরাজকে দেখতে পায়, যে তাকে ইশারায় ডাকছে। অরুণ একটি ছোট ঝোলায় মানচিত্র, কম্পাস আর কিছু শুকনো খাবার ভরে নেয়। সে সিদ্ধান্ত নেয় সে একাই নীলাকাশ রাজ্যের সন্ধানে যাবে। নীলাকাশ রাজ্য চাঁদের আলোয় রূপোর মতো ঝলমল করছে। রাজকুমারী নীলা তার ঘরের বারান্দায় বসে একটি সুন্দর বীণা বাজাচ্ছে আর গান গাইছে। তার গানের সুরে চারপাশের ফুলগুলো মৃদু আলো ছড়াচ্ছে এবং কিছু জোনাকি তার চারপাশে উড়ছে। তার গলায় একটি সুন্দর নীল মুক্তার হার, যা থেকে শান্ত স্নিগ্ধ জ্যোতি বের হচ্ছে। হঠাৎ সুন্দর আবহাওয়া বদলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এক বিশাল ছায়ামূর্তি নেমে আসে, জাদুকর শিলাদীপ্ত। তোমার গান সুন্দর রাজকুমারী, কিন্তু তার চেয়েও সুন্দর তোমার গলার ওই নীল আকাশের মুক্তা। ওটা আমার চাই। ওটা দিয়ে আমি দিন আর রাতকে আমার দাসে পরিণত করব। মুক্তা প্রকৃতির উপহার, এটা কোনো লোভী হাতের জন্য নয়। শিলাদীপ্ত হেসে ওঠে এবং একটি জাদুর ধোঁয়ার মেঘ তৈরি করে নীলাকে এবং তার মুক্তার হারটি নিয়ে উধাও হয়ে যায়। শুধু একটি কালো পালক মাটিতে পড়ে থাকে। অরুণ এবং পঙ্খিরাজ মেঘের ওপর দিয়ে উড়ে চলেছে। অরুণ নীলাকাশ রাজ্যে পৌঁছে দেখে সেখানকার আলো ম্লান হয়ে গেছে। সে মাটিতে পড়ে থাকা কালো পালকটি খুঁজে পায়। এই পালক সাধারণ নয়, এতে অন্ধকারের জাদু আছে। মানচিত্র অনুযায়ী শিলাদিত্যের দুর্গ মেঘের ওপারে, কাঁটা পর্বতের চূড়ায়। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তারা একটি বিশাল ঘূর্ণিঝড়ের সামনে পড়ে। বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘের তৈরি দৈত্যরা তাদের পথ আটকাচ্ছে। পঙ্খিরাজ দক্ষতার সাথে তাদের পাশ কাটিয়ে এগোচ্ছে। সাবাস পঙ্খিরাজ, এভাবেই এগিয়ে চলো। তারা মেঘের ওপরে একটি ভাসমান দ্বীপে নামে, যেখানে এক জ্ঞান বৃদ্ধ একটি গাছের নিচে বসে ধ্যান করছেন। আমি জানি তুমি কেন এসেছো স্বর্ণদ্বীপের রাজকুমার। তুমি যাকে খুঁজছো সে কাঁটা পর্বতের চূড়ায় বন্দী। কিন্তু মনে রেখো, শক্তি দিয়ে শিলাদিত্যকে হারানো যাবে না। তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে কোনো বিশুদ্ধ সুর সহ্য করতে পারে না। সুর? কিন্তু আমি তো যোদ্ধা, গায়ক নই। প্রত্যেক আত্মারই নিজস্ব সুর থাকে রাজকুমার। সময় হলেই তুমি তা খুঁজে পাবে। দুর্গটি কালো পাথরের তৈরি। নীলাকে একটি স্ফটিকের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। শিলাদিত্য নীলার গলার মুক্তার হারটি নিয়ে মন্ত্র পড়ছে, কিন্তু মুক্তাটি কোনো আলো দিচ্ছে না, বরং কালো হয়ে যাচ্ছে। কেন কেন তুই আমার আদেশে কাজ করছিস না? আমি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর। আমার কথা তোকে শুনতেই হবে। মুক্তাটি লোভের ভাষা বোঝে না জাদুকর। ও শুধু ভালোবাসার সুর চেনে। তুমি জোর করে ওর শক্তি কোনোদিনও পাবে না। তোমার ভেতরটা অন্ধকার, তাই এই মুখটা তোমার হাতে নিস্তেজ হয়ে গেছে। শিলাদিত্য আরও রেগে গিয়ে খাঁচায় একটি বিদ্যুতের আঘাত হানে। ঠিক তখনই অরুণ এবং পঙ্খিরাজ দুর্গের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অরুণ এবং শিলাদিত্যের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অরুণ তরোয়াল দিয়ে লড়ছে আর শিলাদিত্য ভয়ঙ্কর জাদু দিয়ে আক্রমণ করছে। শিলাদীপ্ত পাথরের দৈত্য তৈরি করে অরুণের ওপর লেলিয়ে দেয়। শিলাদীপ্ত অরুণকে একটি জাদুর বাঁধনে ফেলে দেয়। দেখলে তো রাজকুমার, তোমার তলোয়ার আমার জাদুর সামনে কত তুচ্ছ।
অরুণ প্রায় হেরে গেছে। এমন সময় নীলা খাঁচার ভেতর থেকে চোখ বন্ধ করে গান গাইতে শুরু করে। নীলার গানের সুরে তার মুক্তার হাড়টি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে। বন্ধ করো এই অসহ্য সুর। সেই আলো শিলাদিত্যের তৈরি পাথরের দৈত্যগুলোকে ধুলোয় মিশিয়ে দেয় এবং অরুণের বাঁধন খুলে দেয়। সেই সুর শিলাদিত্যের কানে তীব্র যন্ত্রণা দেয়। অরুণ সুযোগ পেয়ে শিলাদিত্যের জাদুর লাঠিটি তরোয়াল দিয়ে কেটে ফেলে। জাদুর লাঠি ভাঙার সাথে সাথে শিলাদিত্য সব জাদুশক্তি শেষ হয়ে যায় এবং সে একটি ছোট নিরীহ পাথরের মূর্তিতে পরিণত হয়। দুর্গটি কাঁপতে শুরু করে এবং ভাঙতে থাকে। অরুণ নীলার হাত ধরে পঙ্খিরাজের পিঠে চড়ে বসে। তারা ভাঙা দুর্গ থেকে উড়ে বেরিয়ে আসে। আকাশে তারা ফুটে উঠতে শুরু করেছে। অরুণ আর নীলা নীলাকাশ রাজ্যে ফিরে এসেছে। রাতের আকাশ আবার তারা ও চাঁদের আলোয় ঝলমল করছে। নীলার গলার মুক্তাটি শান্তভাবে জ্বলছে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে। আমি ভেবেছিলাম আমি একাই এক বীরের মতো তোমাকে উদ্ধার করব, কিন্তু সত্যিটা হলো তোমার সাহস আর তোমার গানই আমাদের বাঁচিয়েছে। জ্ঞানবৃদ্ধ ঠিকই বলেছিলেন, সুরের চেয়ে বড় কোনো শক্তি নেই। আর তোমার বিশ্বাস আর সাহসিকতা আমাকে শক্তি জুগিয়েছে অরুণ। তুমি পুঁথি থেকে যা শিখেছ তা তলোয়ারের চেয়েও বেশি কাজে লেগেছে। আমরা দুজনেই দুজনকে বাঁচিয়েছি। আমি এসেছিলাম নীলাকাশের মুক্তার রহস্য জানতে, কিন্তু আমি তার চেয়েও বড় কিছু খুঁজে পেয়েছি। কি? একজন সত্যিকারের সঙ্গী, যার সাথে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। রাতের আকাশে একটি তারা খসে পড়ে, যেন তাদের নতুন যাত্রাকে স্বাগত জানাচ্ছে।